মিয়া। আজকে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সালামু আলাইকুম। আজকে আপনারা কষ্ট হইরা আইসন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলা লন্ডন বাংলা প্রেস ক্লাবর থ্যাংক ইউ আপনারা সবাই রে। আজকে একটা বড় দুঃখের একটা স্টোরি আমি আপনার লগে শেয়ার করা লাগে। আমার আপন চাচাগর ভাই, চাচাগর বাইর গরো বাতি যান এবং চাচাগর বনিগর বাদ নাই। আমি গত সেপ্টেম্বরে দেশে গেছিলাম। তারা আমার উপরে একটা মিথ্যা মামলা করছে। তারা নিজে 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 ইঞ্জুরি করিয়া নিজে বন্দুক দিয়ে গুল্লি করিয়া আমারে ফাঁসাইছে, ফাঁসাই বেলায় চেষ্টা করছে। তো এখন এই যে মানুষটা যারা তারারে আমরা সারা জিন্দগি আমার আব্বা লালন পালন করছেন, লুকাফটা করছেন, খাওয়াইতে এখন তারা আমাদের জায়গার উপরে তারা লালচ লু বানিয়েছে। লু বানিয়ে আমি গেছিলাম দেশ, তারা আমারে যাওয়ার আগে তারা আমারে হুমকি দিছে টেলিফোনের মাধ্যমে। আর আমার আত্মীয় স্বজন সবারে তারা ডাইরেক্ট ফোন টোন। আমার বাড়ি হল জগন্নাথপুর থানা চৌধুরী সারফরা, এটা নগাঁও ইউনিয়ন, নগাঁও পূর্ব বুদরাই নগাঁও। আর এটা যারা যারা করছে তারা হলো গিয়া বাক্কা মানুষ আসলে। তারা আলতামিয়া হলো গিয়া, আলতামিয়ার ছেলে হলো গিয়া শহীদুল ইসলাম, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুদ্দিন, গিয়াসুদ্দিন, নাসিরুদ্দিন, শরীফুদ্দিন। মনামিয়ার ছেলে হলে গিয়া শাহিন, আর আপনার রাহিন সুমিম। আর তেরাবালি ছেলে হলে গিয়া মখলিস মিয়া, তহজুল হুসেন, ফজুল মিয়া, মুইবুর রহমান, আইবুর আহমেদ, তৈবুর আহমেদ। আমরা এখন চেষ্টা করবো সারা জায়গা সম্পদ আমার চাচার গর্বের কাছে আছে, তাই আমরা জায়গা সম্পদ দেখাশোনা করতাম। তাইনোর আন্ডারে আমরা সব জায়গা সম্পদ আছে। তাইনোর ছেলে অনেক হয়গুয়াকি, এগুর নাম শহীদুল ইসলাম, নুর ইসলাম, নজরুল ইসলাম, নুরুদ্দিন, গিয়াসুদ্দিন, নাসিরুদ্দিন, শরীফুদ্দিন। রাইট। এরপরে ময়না মিয়া হলে আমার চাচার গরব বনির গরব বাগনা ফরিদ ময়না মিয়ার বাপর নাম শাহি রাহিন সুমিম। আপনার হয় আপনার যে মেইন যে ইসুন্তর যে নেতৃত্ব দেয়, ইসুন্ত হলে গিয়া প্রবাসী তারা থাকে, তারা হল তকজুল মিয়া, মখলিস মিয়া। মখলিস মিয়া হলে গিয়া মেইন, তকজুল মখলিস তারা দুই ভাই। আর তারা বাতি যখন আছে নুরুদ্দিন, ও তারা তিনজন হলে গিয়া মেইন। তারা লন্ডন থাকি তারা মেইন নেতৃত্ব দেয়। তারা সারা এখান থেকে লিডারশিপ তারা করে করিয়া তারা মানে আমরা নিজে সরাসরি ডাইরেক্ট আমার আত্মীয় থ্রেট দিচ্ছে ওদের সময় যাবো। এখন কত লেগে আমি কিতা চাই, আমি হলে বর্তমানে আমার মামলাটা আছে পিবিআর গেছে। পিবিআর গেছে আমার একটা রিকোয়েস্ট হলো গিয়া যেন আমার মামলাটা সত্য জিনিসটা তদন্ত হইয়া তারা দিতা। আর আমি একটু পিছনে যাইতে হইব আপনার থানা, কিন্তু যখন তারা ঘটনাটা ঘটার পরে থানা কিন্তু মামলা লইছে না, যেহেতু আমি অলরেডি আগে একটা দরখাস্ত করছি, করা বাদে থানায় মামলা লইছে না। বাংলাদেশে যাওয়ার পরে আমার যে আমার উকিল সাহেব, আমার আহাদ সিদ্দিকী উকিল সাহেব, আমি উপশহর থাকি আপনার, তাই আমারে একটা পরামর্শ দিলা যে তুমি তো এক কাম করো, তোমরা যেগুলো লাইফ ফর ইল্যান্ড সিকিউরিটি নাই, তে আপনারা একটা ডিআইজি বরাবর একটা দরখাস্ত করেন। তে আমি তাই আমার লাগে সবটা সুন্দর করে লেখছেন। লেখা পরে আমি ডিআইজি স্যারের কাছে গেছি, গিয়া কইছি যেনে আমার যারা নিজের মানুষ আছে দেশ যারা আছে তারা আমারে ফাঁসাইবার লাগি, তারা নিজেরে মাইরিয়া আমারে ফাঁসাইবার লাগি তারা মামলা দিব। তখন আমি ডিআইজি স্যারে, আমার উকিল সাহেব নিজে গেছেন, গিয়া ডিআইজি স্যারে গিয়া কইসন, এসপি স্যারে কইসন। ডিআইজি স্যারে কিতা করছেন, ডিআইজি স্যারে আমার সপ্তাহ শুনা বাদে তাই এসপি স্যারে ফোন দিয়া কইসন যেন তারা প্রবাসী মানুষ আপনারা ইটাটা দেখবা। তখন কোথায় আমার দিছন এসপি স্যারের কাছে। আমি এসপি স্যারের কাছে গেছি, এসপি স্যারের কাছে আমি সম্পূর্ণ সপ্তাহ বুঝে হয়েছে যেন তারা আমার ফাঁসাইবার লাগি নিজে নিজে তারা একটা প্ল্যান করে। তখন এসপি সাহেব হয়েছেন অসুবিধা নাই, আপনি একটা দরখাস্ত দিয়া দাও। আমি দরখাস্ত দিছি, দেওয়া বাদে গেছি, সেনাবাহিনীও গেছি, আমার জগন্নাথপুর থানাতেও গেছি, গিয়ে আমি সম্পূর্ণ সপ্তাহ দিয়াইছি। দেওয়া হওয়ার পরে আমি আমার বাসাতে আইছি, বাদে আমি আপনার এই 9 তারিখ অক্টোবরও গ্রামও গেছিলাম একজন লাগে। গ্রামে যাওয়ার পরে আমি একটা চিহ্ন করছি, আমার আব্বার দোয়া মাহফিল করছি। দোয়া মাহফিল করা বাদে আমি আমার সিন্নি শেষ হওয়া বাদে আমি আমার এই দুলাবার বাড়ি তাইনও গেছিলাম আপনার লন্ডন, আমি বাংলাদেশ, তাইনও গেছিলাম আপনার বাংলাদেশে যাওয়ার পরে আমি গেছি কি আমার বইন বাড়ি। এখানেও যাওয়ার পরে আপনার এই আমরা সিন্নি করা বাদে আমরা তো গেছি ফাটলি যাওয়া বাদে আমরা হনো থাকছি, খাওয়া দাওয়া করছি।
আমরা আর কিছু জানি না বা ওরাই তারা নিজে নিজে সাজাইয়া ঘটনা আমার পাশে তারা মামলা করছে।